গাড়ি মেরামত করতে গিয়ে লোকটি হঠাৎ এক ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করল। সে খেয়াল করল গাড়ির রঙের নিচে যে লোহার অংশ তার রং যেন সোনার মতো ঝলমল করছে। সন্দেহ দূর করতে সে জোরে জোরে ঘষতে শুরু করল, কিন্তু যতই ঘষে ততই সোনালি অংশ বড় হতে লাগল। হতভম্ব হয়ে সে দ্রুত ইঞ্জিনের ঢাকনাও খুলে ফেলল। ওখানেও কয়েক জায়গায় আঁচড় কাটল। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকেও সোনালি রং ফুটে উঠল। এবার সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল অল্প দামে কেনা তার ভাঙাচোরা পুরনো গাড়িটি আসলে খাঁটি সোনায় তৈরি। হঠাৎ পাওয়া এই বিশাল সম্পদে যুবকটি উত্তেজনায় কাঁপতে লাগল, কিন্তু কাউকে কিছু টের পেতে দিতে চাইল না। তাই দ্রুত খোলা অংশগুলো আবার রং করে ঢেকে দিল। এরপর গাড়ির এক্সস্ট পাইপের একটি ছোট অংশ কেটে নিল। ভাবল সোনার বিশুদ্ধতা পরীক্ষা করাবে, কিন্তু যখন বন্ধুকির দোকানের মালিক সেটি পলিশ করল তার চোখ কপালে উঠে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলল, এই সোনার বিশুদ্ধতা বাজারের যে কোনো সোনার চেয়েও অনেক বেশি। সে জানতে চাইল এমন জিনিস সে কোথায় পেল। লোকটা মিথ্যে বলল, রাস্তায় হঠাৎ কুড়িয়ে পেয়েছে। দোকানদার বেশি কিছু জিজ্ঞেস করল না, শুধু তার ফোন নম্বর লিখে বলল এমন সোনা যত আছে সবই সে বাজারের সর্বোচ্চ দামে কিনে নেবে। কিন্তু তারা কেউই জানত না একটি কালো গ্যাংও এই সোনার খোঁজে মরিয়া হয়ে ঘুরছে। তাদের বস মৃত্যুর আগে গোপনে নিজের সব সম্পদ সোনায় রূপান্তর করেছিল, কিন্তু সেই সোনা কোথায় লুকানো তা কেউ জানত না। এই কারণেই বসের নাতি সুয়াইও বিপদে পড়েছে। যতই নির্যাতন করা হোক, সুয়াই বারবার বলছিল সে কিছুই জানে না। তার জেদ দেখে এক গুন্ডা প্লায়ার দিয়ে তার পায়ের আঙুল কেটে ফেলল। এইদিকে লোকটা গোপনে বাড়ির আগের মালিকের কাছে গিয়ে এক মোটা অঙ্কের টাকা দিয়ে ধন্যবাদ জানালো। লোকটি অবাক হয়ে গেল, হঠাৎ এমন টাকা কেন? কিন্তু ঠিক তখনই কয়েকজন গ্যাং সদস্য সেখানে পৌঁছে গেল। পরিস্থিতি খারাপ বুঝে লোকটা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে গেল। গ্যাং সদস্যরা অল্পের জন্য সোনার গাড়ি হাতছাড়া করল, তবে গাড়ি বিক্রি করা মানুষটি এতটা ভাগ্যবান ছিল না। অন্যদিকে সুয়াইয়ের দেহরক্ষীরা সময় মতো এসে তাকে উদ্ধার করল, কিন্তু রাস্তার উপর দৌড়ে ওঠার সময় অসাবধানে লোকটা হঠাৎ গাড়ি দিয়ে